আপনাদের সাথে বলি, সেটা শেয়ার করি। সেটা হচ্ছে যে কোণটা যেখানে থাকবে দেখেন, ত্রিকোণমিতিক অনুপাত সম্পূর্ণটা হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ত্রিকোণমিতি বলতেই সব কিছু কোন ত্রিভুজের উপর ডিপেন্ড করবে? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস পাই। একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ কখনো পরিবর্তন হয় না। আপনি ত্রিভুজটাকে যেভাবে ঘোরান না কেন, ত্রিভুজটা যদি আমি এইভাবে আঁকি, এইখানে যদি আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে 90 ডিগ্রি কোণের উল্টা দিকে যে বাহুটা থাকবে সেটাই হবে হচ্ছে অতিভুজ। তাহলে দেখেন এখানে কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তো এর উল্টা দিকে যে বাহুটা আছে, এই বাহুটাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের অতিভুজ কিন্তু কখনো পরিবর্তন হবে না। তাহলে অতিভুজ সবসময় অতিভুজই থাকবে। কিন্তু লম্ব এবং ভূমি কি হতে পারে? পরিবর্তন হতে পারে। লম্ব এবং ভূমি পরিবর্তন হতে পারে। যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি এরকম চিন্তা করি যে আমরা এরকমভাবে আঁকলাম, এভাবে আঁকলাম, আমরা আরটাকে যদি উপরে দিই, অর্থাৎ ত্রিভুজটাকে যদি আমরা ঘুরেই দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে পি চলে আসতেছে। তাহলে দেখেন কি হয়ে গেল, পি আরটা অতিভুজই আছে, কিন্তু এইখানে এই চিত্রে পি কিউ যেটা ছিল লম্ব, আপনারা দেখতে পাচ্ছেন লম্ব, এইখানে সেটা ভূমি হয়ে গেছে। তাহলে আমাদের কি হলো? কথা দুই রকম হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি হয়, তাহলে সবসময় ডিপেন্ড করবে কে লম্ব হবে কে ভূমি হবে, সেটা ডিপেন্ড করবে তার কোণের সাথে। অতিভুজ কখনো পরিবর্তন হবে না। তাহলে একটা জিনিস মনে রাখবেন, কোণের কোণের সাথে কোণের সাথের বাহুটি কি হবে? ভূমি হবে। ওকে, ভূমি হবে। তাহলে টিপসটা হচ্ছে কি, কোণের সাথের বাহুটি কি হবে? ভূমি হবে। আর অন্য যে বাহুটি থাকবে সেটাই হবে লম্ব। ওকে, তাহলে এই টিপসটা আপনারা সবসময় মনে রাখবেন। তাহলে দেখেন, ট্যান